أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين صدقت يا رب العالمين যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরে এসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সকলে বলি আমিন। পবিত্র জুমার দিনের সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকেই মসজিদে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, আমাদের নবী, সবার নবী, নবীদেরও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য, তাদের কল্যাণের জন্য যে বাণীগুলো পৌঁছানো দরকার, রব্বুল আলামিন এই বাণীগুলো তার হাবিবের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। তার নাম কি বলেন তো? পবিত্র আল কোরআন। এই কোরআন এমন একটি বিধান, কোরআনকে আপনি যতই প্রশ্ন করবেন না কেন, যাহা প্রশ্ন করেন না কেন, সবগুলোর জবাব কোরআন নির্ভীকভাবে সুন্দরভাবে আপনাকে দিতে পারবে। এজন্য আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে। এটা শুধু মানুষের স্লোগান নয়, এটা আমার আল্লাহ বানিয়েছে। এর আগেও বলেছিলাম, এটা মানুষের স্লোগান না। আপনি যতই সমস্যায় পড়েন না কেন, আপনি সমস্যার সমাধান খুঁজতে চাইলে, যদি পেতে চান, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের দিকে আসতে হবে, তাই না? বিচার ব্যবস্থার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিচার ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। কোরআন যখন তেলাওয়াত হয় আল্লাহু আকবার বলতে হবে। আপনারা তো কেউ বলেন না, আমি একাই বলি। একদিন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, আপনি যে বয়ানটা করলেন সামনে কি লোকজন আছে নাকি শুটিং করেন? তাই বললাম, তো ঠিকই তো, কারণ তো কোনো আওয়াজ নাই। এখন তো অনেক ভাইরা বক্তব্য দেয়, শুটিং চলে, রুমের মধ্যে ব্যানার লাগিয়ে মনে ওয়াজ মাহফিল করছে, এরকম শুটিং চলে কি চলে না? চলে। তা আমাকে বলছে, আপনি কার সামনে আলোচনা করেন নাকি একা একা আলোচনা করে ইউটিউবে ছাড়ে দেন? ও আওয়াজ নাই তো এরকম মনে করে। যাই হোক, আপনারা না বললেও আমি বলি, আলহামদুলিল্লাহ।
এটা সূরা নিসার মধ্যে আছে ৫ নম্বর পারা ৪ নম্বর সূরা ২০ নম্বর করে ১৩৫ নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা শোনো শোনো, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হবা না, তোমরা সব সময় ন্যায় বিচার করবা আমি আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ। আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ, সব সময়ের জন্য তোমরা ন্যায় বিচার করবা আমার সাক্ষী স্বরূপ। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাকের কোনো সাক্ষীর দরকার আছে? কথা বলেন না কেন? কোনো দরকার নাই। আল্লাহ পাক তো বিচারক, হাকিম, তিনি যাহা বলবে সেটাই রাইট। আল্লাহ পাকের সাক্ষীর কোনো প্রয়োজন নাই। অথচ আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদাররা শোনো, তোমরা ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হইও না। কে বড় লোক কে গরিব, বিত্তবান হোক অথবা সে বিত্তহীন হোক, ধনী হোক অথবা গরিব হোক, তোমরা যেটা সত্য এই বিচারটাই করবা। এই হুকুমটা কার? আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের পিতা মাতার বিরুদ্ধে এটা যায়, আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই যে ওয়ালিদাইন কথাটা এসেছে, আল্লাহ পাক স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছেন, যদি তোমার মা এবং বাবারও বিরুদ্ধেও যায়, সত্য কথা বলতে, ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হবা না। এ হুকুম কার? আল্লাহ পাক বলছে। এমনটা হয় না যে সত্যি কথা বললে আমার মা বাবার বিরুদ্ধে চলে যায়। আমার মা বাবা একটা অন্যায় করেছে আর আমি সেটা মুখ বুজে সহ্য করে আছি, অথচ অমুক মানুষটা নির্দোষ, এখন আর মা বাবাকে কিছু বলা যাবে না। না, এটা ভুল। যে নির্দোষ তাকে নির্দোষ বলতে হবে, যে সত্য তাকে সত্য বলতে হবে। এই সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতের তাফসির খুলে দেখলাম, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থে এই তাফসিরের মধ্যে শেষের পর্যায়ে গিয়ে তিনি লিখেছেন, সত্য সাক্ষ্যদাতা হচ্ছে ওটাই যাদেরকে জিজ্ঞাসা করার আগে এই সত্য ঘটনা বলে দেয়। এরাই হচ্ছে ন্যায় বিচারক। কারা ন্যায় বিচারক? জিজ্ঞাসা করার আগে সত্য ঘটনা বলে দেয়, সত্য সাক্ষী তারা দিয়ে দেয়। এটা ন্যায় বিচার করার একটা, যাদের অভ্যাস আছে ন্যায় বিচার করার, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। ইবনে কাসির তার তাফসিরের মধ্যে এটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের পিতা মাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাহা আছে, কে গরিব কে ধনী দেখার দরকার নেই, যেটা সত্য তোমাকে ওইটাই বলা লাগবে। হুকুম কার? আল্লাহ পাক বলছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? অবশ্যই আছে। মা যদি ভুল করে মাকে বুঝিয়ে বলতে হবে, স্ত্রী যদি ভুল করে স্ত্রীকে বলতে হবে, বুঝাতে হবে, বেয়াদবি করা যাবে না। ন্যায় বিচার সম্পর্কে আপনারা অনেকেই জানেন, ন্যায় বিচার আমাদের দেশে বর্তমানে নেই বললেই চলে। খুন হচ্ছে, মানুষ গুম হচ্ছে, বিনা কারণে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষ বিনা কারণে মাইর খাচ্ছে। বিচার আছে? আপনারা বলতে পারবেন না যে বিচার হচ্ছে। হ্যাঁ, কয়েকটা হয়, মাঝে মাঝে সঠিক বিচার হয়, কিন্তু অনেক মানুষ খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, কোনো বিচার পাচ্ছি না আমরা। এই ন্যায় বিচার করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক, সকলে বলে আমিন। শুধু মনে করবেন না ন্যায় বিচার রাষ্ট্র থেকে কায়েম হবে, এটা না। আপনি একজন দায়িত্বশীল, প্রতিটা মানুষ দায়িত্বশীল, আমি দায়িত্বশীল। আপনি যে দায়িত্বে আছেন ওই দায়িত্বে থেকে আপনাকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কি না? ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার ১৩৫ নম্বর আয়াতটা ডিরেক্ট বলে দিয়েছেন। আরো ব্যাখ্যা লাগে? বলেন তো। ডিরেক্ট বলছেন, আত্মীয় স্বজন, পিতা মাতা, এমনকি তোমার মা বাবার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হয়েও না রে গোলাম। সব সময় সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে থাকো। কে তোমার পক্ষে যাবে আর কে তোমার বিপক্ষে আসবে এটা দেখার দরকার নাই। ওমরের জামানায়, যদিও সনদ একটু দুর্বল, জয়ীফ, তারপরও শিক্ষার জন্য বলছি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা মদিনা শাসন করছেন, হযরত ওমর দুজন যুবক, একটা বালককে, একটা মানুষকে, একটা যুবককে টেনে হিঁচড়ে ওমরের দরবারে নিয়ে এসেছে। হযরত ওমরকে বলছে, খলিফা আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। দুই ভাই একটা যুবককে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে, বিচার দিচ্ছে ওমরের কাছে। আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। ওরা ছিল ইহুদি, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইহুদি। আর যিনি হত্যা করেছে সে ছিল মুসলিম যুবক, মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হ্যাঁ যুবক, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ করেছি। আমিরুল মুমিনিন হত্যা করেছে, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। আমি ক্লান্ত শ্রান্ত মানুষ, আমার উটটা ছেড়েও দেয় নাই, খেজুর গাছের নিচের মধ্যে একটু বিশ্রাম নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছি, টের পাই নাই। আমার উটটা ওদের বাগানে গিয়ে বাগানের ক্ষতি করে ফেলেছে। আর ওনাদের পিতা আমার উটটাকে একটা পাথর আঘাত করেছে। এই পাথর আঘাতের ফলে আমার উটটার চোখের মধ্যে আঘাত পেয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে আমার উটটা ওখানেই ইন্তেকাল করেছে, মানে মরে গেছে। আমার ভীষণ রাগ হয়, আমি তাকে একটা ধাক্কা দিলাম বা একটা ঘুষি মারলাম অথবা একটা পাথর নিক্ষেপ করলাম তার দিকে, আর সেটা তার মাথার মধ্যে আঘাত লাগে, অনাকাঙ্ক্ষিতভাবে সে ইন্তেকাল করে। ওইখানে কেউ ছিল না, আমি সেখানে ছিলাম। আমিরুল মুমিনিন, আমি তাকে আঘাত করেছি, নিহত করার জন্য আঘাত করি নাই, মারার জন্য আঘাত করি নাই। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। এখন এই দুই ভাই বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো খলিফা, আপনি ন্যায় বিচার করতে পারেন, আমরা জানি আপনি ন্যায় বিচার করবেন, হত্যার বদলে হত্যা। আমাদের পিতাকে এই যুবক হত্যা করেছে, ওর উট হত্যা করেছে, উট না হয় ফেরত দেওয়া যেত, কিন্তু আমাদের বাবাকে কেন হত্যা করলো, বিচার লাগবে। আমিরুল মুমিনিন বলছে, যুবক, তোমার উট হারিয়ে গেছে, তোমার উটকে হত্যা করেছে, তুমি হয়তো একটা উট আবার ফেরত নিতে পারতা, কিন্তু মানুষ হত্যা করলা কেন? অনাকাঙ্ক্ষিতভাবে করেছি, এখন বিচার করা লাগবে। হত্যা করেছে, এখন হত্যা করা লাগবে, যুবককে হত্যা করা হবে। কোরআনুল কারীমের মধ্যে কিসাস সম্পর্কে ব্যাখ্যা আছে। হত্যার বদলে হত্যা, নারীর বদলে নারী, দাসীর বদলে দাসী। যেটা একজন মানুষ অপর মানুষের জোর করে বা ক্ষতি করেছে, সেটা বদলা নিতে হবে। আল্লাহ পাক বলছেন, তবে বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আমার পিতাকে সে বিনা কারণে হত্যা করেছে, আমিও তাকে হত্যা করব, এটাই নিয়ম। ইসলাম সব বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। এবার যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি জানি অনাকাঙ্ক্ষিতভাবে আমি হত্যা করেছি, ইসলামের বিধান অনুযায়ী আমাকেও হত্যা আপনারা করবেন, আমাকে হত্যার রায় আপনি দিবেন, আমি জানি। কিন্তু আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি 2-1 দিনের সময় চাই, 3 দিনের সময় চাচ্ছি। এই 3 দিন সময় যদি আপনি আমাকে দেন, আমার পরিবারের মধ্যে কিছু ঋণ আছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার বাবা আমাকে দিয়ে গিয়েছে, আর ওই সম্পদটা আমি লুকায়িত রেখেছি, এমন জায়গায় গোপন করে রেখেছি, আমি ছাড়া ওই সম্পদের খবর কেউ জানে না। আমিরুল মুমিনিন, 3 দিনের সময় দেন, এই 3 দিনের ভিতরে ঋণগুলো পরিশোধ করব, ছোট ভাইকে তার সম্পদগুলো ফিরিয়ে দেব, এরপরে আপনার দরবারে আসব, আপনি আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করিয়েন। হযরত ওমর বলে, যুবক, তোমাকে আমি চিনি না, জানি না, কোন আশায় কোন ভরসায় তোমাকে একা আমি পাঠিয়ে দেই, তুমি যদি ফেরত না আসো। এখানে মদিনার মধ্যে একজন জামিনদার নিয়ে আসো। মানুষজন জড়ো হয়ে গেছিল ওই সময়, একজন জামিনদার খুঁজে দাও, তুমি যদি না আসো তোমার বদলে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাকে হত্যা করা হবে। যদি এইরকম জামিনদার দিয়ে তুমি আমাদেরকে দিতে পারো, তাহলে তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি। যুবকটা সবার দিকে তাকিয়ে বলছে, কেউ একজন জামিনদার হন।
3 দিনের মধ্যে ফেরত আবার আমি আসব, এসে আমার মৃত্যুদণ্ড কার্যকর করবে হযরত ওমর। সবাই মাথা হেড করে আছে, কেউ আর দায়িত্ব নিতে যাচ্ছে না। ওই মজলিসের মধ্যে ছিল হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গেফারি ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি জামিনদার হলাম, যদি যুবক ফিরে না আসে, যুবকের পরিবর্তে আমাকে মৃত্যুদণ্ড দান করবেন। মানুষ সকল অবাক হয়ে গেছে, কি দরকার ছিল এই যুবককে আমরা চিনি না জানি না, মৃত্যুর আসামি, এর দায়ভারটা নেওয়ার কি এমনটা দরকার ছিল? লোকটাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে জামিনদার হলো আবু যর গেফারি। 2 দিন যায়, 3 দিন অতিক্রম হয়ে গেল। আমিরুল মুমিনিন আবু যর গেফারিকে খবর পাঠিয়ে দিয়েছে, আজকে জুমার নামাজের পর মাগরিবের পূর্বে এ বিচার কার্যকর হবে। যদি বালক ফিরে আসে, যুবক যদি ফিরে আসে তাহলে ভালো, আর যদি ফিরে না আসে ওই যুবকের বদলা আবু যর গেফারিকে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে হবে। আসর গড়িয়ে যাচ্ছে, মানুষ সবাই মসজিদের মধ্যে, নববীর মধ্যে আশেপাশে জমায়েত হয়ে গেছে। আরে বিনা কারণে আজকে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু যর গেফারিকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। নির্মম একটা দৃশ্য, মানুষ মেনে নিতেই পারছে না। এমন কি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন চিন্তিত, এটা কেমন হয়ে গেল? আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, যদি ওই বালক, ওই যুবক যদি ফিরে না আসে, কিসাস করতে হবে, আমাকে একে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। হযরত ওমর একদম বিচলিত হয়ে পড়লেন, ভেঙে পড়লেন, এটা কেমন কথা? কারণ আল্লাহ রসুলের সাহাবীরা ছিল একনিষ্ঠভাবে মুমিন, ইমানদার। তারা তাদের মা বাবার বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, যে বিরুদ্ধে যাক না কেন, ন্যায় বিচার করতে তারা কখনোই প্রবৃত্তির অনুগামী হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর সূরা 22 নম্বর করে 178 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওহে ঈমানদারগণ, ওহে মুমিনগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে। এ হুকুম কার? যদি ওই যুবক ফিরে না আসে, আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়াই লাগবে। আর দিতে গেলেও বুকে ব্যথা পাচ্ছে হযরত ওমর, কারণ আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আসর গড়িয়ে যাচ্ছে, সবাই বলা বলি করছে আর ফিরে আসবে না, কেউ বলছে না ফিরে আসতেও পারে। হযরত আবু যর গেফারি এখন বিশ্বাস হারায় নাই। মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, এই মুহূর্তে মরুভূমির মধ্যে দেখা যায় ধুলা উড়িয়ে কে যেন ছুটে আসছে ঝড়ের বেগে। হযরত আবু যর গেফারি বলছে, দাঁড়ান, একটু অপেক্ষা করেন, দেখি কে ওটা। এই যুবক ঘোড়া নিয়ে দ্রুত গতিতে এসে মজলিসে হাজির। সবাই অবাক হয়ে গেল, জানে মৃত্যুদণ্ড দেবে, তারপরও এসে হাজির। কারণ কি? সমস্ত মানুষ অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এই কোথাকার যুবক মৃত্যুদণ্ড জেনেও এখানে আসলো। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ডাক দিয়ে বলছে, যুবক তুমি তো জানো এখানে আসলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কেন তুমি এখানে আসলা? এবার যুবক বলছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন, আমি যখন বিপদে পড়েছি একটা সাহায্য আমি চেয়েছি, আর এই সাহায্যটা একটা মুসলমান ভাই হিসাবে আর এক মুসলমান আমাকে করেছে। হযরত আবু যর গেফারি মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি আমাকে ওখান থেকে রেহাই দিয়েছে, ঋণগুলো পরিশোধ করার সুযোগ দিয়েছে, আমার ছোট ভাইয়ের সম্পদগুলো ফেরত দেওয়ার সুযোগ দিয়েছে। ও আমিরুল মুমিনিন, আমি বাড়িতে গিয়েছি, স্ত্রী সন্তানের কাছে ক্ষমা চেয়ে এসেছি, হক আদায় করে এসেছি, ঋণগুলো শোধ করে এসেছি।
সব কিছু করার পর তাদের সঙ্গে লেনদেন বোঝাপড়া শেষ করে মৃত্যু হবে এটা জেনে বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে এখানে আমি আসলাম। আর যদি আমি এখানে না আসতাম, আমার জন্য একজন বিনা অপরাধী মানুষ মৃত্যুদণ্ড কার্যকর আপনি করতেন, তার উপর একটা অবিচার হতো। ও আমিরুল মুমিনিন, এই কারণে আমি মুসলমান হয়ে আর এক মুসলমানকে বিপদে ফেলতে পারি না, ওনাকে বাঁচানোর জন্যই আমি এখানে আসলাম বলি আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আবু যার গেফারি, তুমি কেন এই দায়িত্বটা নিতে গেলে? তুমি তো তাকে চেনেও না, জানো না কি বলে না? আমিরুল মুমিনিন, আমি তাকে কোনোদিন দেখি নাই, এর আগেও তার সাথে কোনোদিন কথাও বলি নাই, তার সঙ্গে কোনো লেনদেন বা কোনো সম্পর্ক আমার পূর্বে ছিল না, কিন্তু তার কথা, তার ব্যবহার, তার নম্রতা দেখে আমার ভীষণ মায়া হয়েছে। আমি বুঝে গেছি এই লোকটা অবশ্যই ভালো মানুষ, তার ভিতরে ভালো গুণের চিহ্ন আমি দেখেছি আমিরুল মুমিনিন। এই বিশ্বাসটা রেখে একজন মুমিনের দায়িত্ব আমি নিয়েছি। আর তাছাড়া যদি ওই সময় সমস্ত মানুষকে সে তার কাছে একদম সাহায্য চাইল অসহায় হয়ে, অনেকগুলো মুসলমান আশেপাশে ছিল, কেউ সাহায্য করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর পাকের দরবারে আমি কি জবাব দেব রে? আমি একজন মুসলমান সাহায্য চেয়েছে, আমি আবু যর গেফারি তাকে সাহায্য করতে পারি নাই, আল্লাহ পাক আমাকে আটক করে দেবে, এই ভয়ে তার জামিনদার আমি হয়েছি। আমিরুল মুমিনিন হতবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কারণ যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে রসুলের প্রেম আছে আর আল্লাহ পাকের ভয় আছে, তাদের দ্বারা কখনো অন্যায় কাজ সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন ইহুদি যুবক তাকিয়ে ভ্যালভাল করে দেখছে, কি ব্যাপার, কি হচ্ছে সব। মৃত্যুর আসামি জেনেও আবার ছুটে আসলো, আর এই মুসলমান মৃত্যুর দায়ভার গ্রহণ করলো। এবার দুই ভাই চিৎকার করে বলছে, আমিরুল মুমিনিন, আর আমরা দেরি করতে চাচ্ছি না। যে ধর্মে, যে নীতিতে একজন মানুষের পক্ষে একজন মানুষ এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে দাঁড়ায়, আমাদের বাবার হত্যার বদলা আমরা নেব না, আমরা তাকে মাফ করে দিলাম বলে আল্লাহু আকবার। কাউকে আর ফাঁসি দেওয়া লাগবে না, মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে না। দুই ভাই মিলে ওইখানে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই হলো ইসলামের সৌন্দর্য, এই হলো ইসলামের আসল সৌন্দর্য। অনেকেই বলে চুরি করলে হাত কেটে দেবে, এই আইন আমরা মানি না। কি নিষ্ঠুর, কি নির্মমতা ইসলাম দিয়েছে না। আজকে একজন চুরি করেছে, বাইতুল মোকাররম মসজিদের গেটে গিয়ে সমস্ত মিডিয়াকে সামনে রেখে ওর হাতটা আপনি কেটে দেন, আপনিও দেখবেন, আমিও দেখব, ওর হাজার লক্ষ মানুষ দেখবে। দেখার পরে আল্লাহ, ও চুরি করেছে, প্রমাণিত সে চুরি করেছে, এই জন্য তার হাত কেটে দিল। এবার বলেন তো, বাংলাদেশে প্রায় 17.5 কোটি মানুষ, যতগুলো মানুষ ওই নিউজটা দেখবে, ওকে আর চুরি করার সাহস পাবে? চিন্তা করবেন একবার, যে সর্বনাশ, চুরি করলে যদি ধরা পড়ি হাত কাটা যাবে, এই ভয় কেউ চুরি ছেড়ে দেবে? কথা বলেন ঠিক কিনা? ইসলাম এর জন্য বলেছে কিসাস করা লাগবে, কিসাসু ফিল কতলা। যদি তোমাকে কেউ অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেয়, অন্যায়ভাবে আহত করে, হত্যা করে, তুমিও তাদেরকে হত্যা করো। বিনা কারণে কাউকে হত্যা করা যাবে? অথচ বাংলাদেশে সমানই চলছে হত্যা। গত 1 মাসের জরিপে কমপক্ষে আমি 10টা হত্যার মামলা পেয়েছি, মানে দেখেছি, বিচার হয় না। আমাদের এই 33 নং ওয়ার্ডের ভিতরে আমার জানা মতে প্রায় গত আজ থেকে 10 বছর আগের ঘটনা বলি, কমপক্ষে 10 জন হত্যা হয়েছে। আমি আপনাকে নাম বলতে পারবো, কিন্তু এদের পরিপূর্ণ বিচার হয় নাই। হত্যাকারী এখনো হেঁটে বেড়ায় বুক ফুলিয়ে, কারণ ও জানে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার দাদা আছে, আমার বাবা আছে, ওর টাকার জোর হলেও আমি বেঁচে যাব, এই ভয়ে সে খুন করতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত দিকে যাক না কেন, যেখানেই যান না কেন, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার।
ওহে বান্দারা, যেদিকে যাও না কেন শান্তি পাবা না। আলা বিযিকরিল্লাহ, আমার আদেশ মেনে নাও, আমার কোরআন মেনে নাও, কোরআনের বিধান মেনে নাও, কোরআনকে জীবনের সংবিধান হিসেবে মেনে নাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দান করব। আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহ, এখানে জিকির অর্থ বিধান। তাতমা ইন্নুল কুলুব, যে অন্তরের মধ্যে রবের বিধান মেনে চলার নীতি অবলম্বন করে চলে, ওই অন্তরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কি না? নামাজের মধ্যে মজা আছে না নাই? যারা নামাজ আদায় করে দেখবেন ওর কাজ কাম হয়ে যাচ্ছে, শরীর ছটফট করবে, কোন দিকে যায় কোন দিকে না যায়, তার মানে আজান হয়েছে, নামাজ পড়া লাগবে। আর অনেক মানুষ দিনে 5 বার আজান শুনছে, নামাজ হলো কি হলো না ওর খেয়ালই নেই। এমনও মানুষ আছে আমি দেখেছি, ঈদের নামাজটাও পড়তে যায় না। আপনার এলাকায় নেই, আমার এলাকায় আছে, আছে। ঈদের নামাজও পড়তে যায় না। আমি আপনাকে ছোট করে বলছি না ভাই, ছোট করছি না, আমি কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে আমি কথা বলতে চাই না কখনো। মাঝে মাঝে উদাহরণ আসে বলতে হয়। আমি জানি আপনারা কষ্ট পান, অনেক সময় আপনাদের বিরুদ্ধে চলে যায়। আল্লাহর কসম, আমি কথা বলি রবকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য আমি কথাগুলো বলি। আপনাকে কষ্ট দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। আপনাকে কটাক্ষ করা, আপনাকে ছোট করা, আপনাকে অপমানিত করার এতটুকু ইচ্ছা আমার নাই। আল্লাহর কসম করে বলছি। এবার তো বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করেন তো আপনারা? আমার ভিতরে এসব কিছু নাই, শুধু বোঝানোর কথা। এখন এক একজন মানুষের বোঝার সিস্টেমটা এক এক রকম হয়। কেউ রাগ দেখিয়ে বোঝায়, কেউ বা নরম গলায় বোঝায়, কেউ বা কখনো নরম আবার কখনো গরম। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অবস্থাতে অবস্থান কাল পাত্রভেদে একটা বিষয় আপনাকে আমাকে বোঝাতে হবে। কারণ আমাকে তো বোঝাইতে হবে নাকি? না বোঝালে তো হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নিসার মধ্যে যে আয়াতটা নাজিল করেছেন, ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হবা না, বাবার বিরুদ্ধে গেলেও বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে সব থেকে অবিচার চলে আমাদের সমাজে, সব থেকে অবিচার চলে পরিবারে। রাষ্ট্রের কথা বাদ দেন পরে। আপনি একজন দায়িত্বশীল বাবা হিসাবে, সন্তান হিসাবে আপনার পরিবারের মধ্যে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি পারেন নাই, এটা আপনাকে চিন্তা করা লাগবে। আমি লোকটা বাবা হিসাবে কেমন সন্তানের প্রতি ইনসাফ করতে পেরেছি, আমি লোকটা স্বামী হিসাবে কেমন আমার স্ত্রীর প্রতি কি আমি ইনসাফ করতে পেরেছি, আমি লোকটা সন্তান হিসাবে কেমন আমার মা বাবার সঙ্গে কি ইনসাফ করতে পেরেছি, আমার প্রতিবেশীর সঙ্গে কি ইনসাফ করতে পেরেছি। এই জিনিসগুলো একবার মার্ক করবেন, চিন্তা করবেন। আমি মানুষ হিসেবে আসলে লোকটা কেমন, আমাকে আমার স্ত্রী কতটা ভালোবাসে, কেমনটা বিশ্বাস করে, তার কাছে একবার শুনি। এত বছর থেকে সংসার করলাম, আমি লোকটা আসলে কেমন জিজ্ঞেস করবেন মাঝে মাঝে। কি ভাল লাগে না আমার, একটু বলেন তো শুনি। এরকম ভালোভাবে জিজ্ঞেস করেন, বলবে যে আপনি সব দিক থেকে ঠিক আছেন, কিন্তু ওই জায়গায় গিয়ে আপনার ঝামেলা হয়, আপনি আর মাথা রাখতে পারেন না। আমার ম্যাডাম আমাকে বলেন আপনি সব দিক থেকে ঠিক আছেন, যখন মাথা গরম হয় মাকেও চেনেন না, বাবাকেও চেনেন না, বউকেও আপনি চেনেন না, এরকম বলে। তবে এটা খুব বদ অভ্যাস, এটা খুব খারাপ অভ্যাস। এটা রাগ এমনটা হওয়া যাবে না যে রাগে ক্ষতি হয়, ঠিক কি না? কিন্তু আমার অন্যায় দেখলে মাথা ঠিক থাকে না। সেদিন মাকেও বলেছি, বাবাকেও বলেছি যেমন হয়েছে, অথচ অন্যদের বিরুদ্ধে। মা বাবা অন্যায় করলে তাকে বোঝাবেন, সম্মান দিয়ে তাদেরকে বোঝাতে হবে, ঠিক কি না? বেয়াদবি করা যাবে না, সম্মানে বোঝাবেন। আমার মা বলছে তুই আমার ছেলে, আর অন্য মহিলার পক্ষ নিয়ে আমার সঙ্গে কথা বলিস, বলে হ্যাঁ এটাই ঠিক। আপনি আমার মা হতে পারেন, আপনার খেদমত করে আমি জান্নাত যাইতে পারবো এই গ্যারান্টি আমার আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আপনার অসৎ উপদেশ আমাকে জাহান্নামে ঠেলে দিতে পারে। আপনি মা হন আর বাবাই হন, যেই হন না কেন, আপনার অন্যায় উপদেশ আমি হাবিব গ্রহণ করব না, খেদমত নেন। কথা বলেন ঠিক কি না? আপনি খেদমত পাওয়ার অধিকার রাখেন। আপনি মা হয়েছেন তো কি হয়েছে, আপনাকে তো আমি সঠিকভাবে বোঝালাম, আপনি তারপরে কেন বুঝবেন না? এজন্য আপনাকে এটা মার্ক করতে হবে, আমি লোকটা পরিবারের একজন গার্ডিয়ান হিসেবে কেমন, কি দায়িত্ব পালন করলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নিসার 135 নম্বর আয়াতের আমল করার তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। এ আমাদের ন্যায় বিচার করার দরকার আছে না নাই? সমাজে, রাষ্ট্রে, যেখানেই যান সব সময় ন্যায় বিচার করবেন, অন্যের পক্ষ কখনোই নেবেন না। কারণ যারা অন্যায় করে, জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাকের মামলা। এরা জুলুম কেন করছে? জুলুম করার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কি করেন নাই?
সূরাতুল সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা জুলুম করো শোনো। এখন জুলুম মানে কোন জুলুম? জুলুমের ভাগ আছে, সেক্টর আছে। তো একটা লোক অন্যায় করে নাই, আপনি তার উপর জোর করে চাপিয়ে দিচ্ছেন। এখন লোকটা কিছু বলতেও পারে না, কারণ ক্ষমতা নেই, তো টাকা নেই, পাওয়ার নেই, জায়গা জমি নেই। এরকম অসহায় লোক আছে না? নাই, অনেক আছে। এনাদের উপর জুলুম কখনো করবেন না। বিশেষ করে যারা আপনার নিম্নের শ্রেণীর মানুষ, যারা আপনার থেকে একটু নিম্ন শ্রেণীর, বা যেখানে হোক, বাজারে বন্দরে যেখানে যান, মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন। একজন রিক্সাওয়ালা ভাইকে আপনার সঙ্গে ভাড়া ঠিক হয়েছে 50 টাকা, এখন আপনি 50 টাকা তো তাকে দিবেন, ঠিক কি না বলেন? দিবেন না? 50 টাকা ঠিক আছে বাবা, 50 টাকা রাখেন। যদি ওখানে 5 টাকা বেশি দেন, ও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। কথা বলেন, ঠিক কি না? অনেক খুশি হয়ে যায়। মাঝে মাঝে এরকম করি। দেখেন, এটা আমার ক্রেডিট নেওয়ার জন্য বলছি না। লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ পাক বলছেন তোমরা নিজে যাহা আমল করো না, অন্যকে সেই আমলের কথা বলিও না। আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয় এসব মানুষের উপরে। এরকম হয়, একটু 10 টাকা বেশি ধরে দিবেন, সালাম দিবেন, বাবা দোয়া করবেন, দোয়া করে হাসি মুখে সুন্দর করে গাড়িটা ঘুরে চলে গেল। আহা, কত শান্তি! লোকটাকে আমি চিনিও না, জানি না, কিন্তু দোয়া করে দিল। এই দোয়া কি আপনি যেমন তেমন ভাবে পাবেন? পাবেন? দোয়া কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, সব জায়গায় ভালো ব্যবহার দেখান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব থেকে মানুষকে জান্নাতে নেবে একটা আমল। মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ রসুল বলছেন সব থেকে মানুষকে একটা আমল নেবে, সব থেকে বেশি জান্নাতের দিকে তাকে টেনে নেবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় আমল তাহলে নামাজ? বলে না। রোজা না, হজ না, দান সদকা না, কিছুই না। সব থেকে বড় আমল যেটা মানুষকে সব থেকে বেশি জান্নাতের মধ্যে নিয়ে যাবে, সেটা হচ্ছে তার উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার, নরম চরিত্র, ভালো আচরণ, সুন্দর সদ্য ব্যবহার। এটা মানুষদের সামনে দেখাতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখানে এসে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করে। আমি অনেক দিন বলছি আপনাদেরকে, নামাজ শেষে যে ঝাড়িটা দেন, ওই ভয় আর মসজিদে আসবে? আমি একবার মাগরিবের নামাজ পড়ানোর সময় আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে, আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা, মাগরিবের নামাজ পড়াচ্ছি, প্রায় এক কাতার মানুষ। আমাদের মুয়াজ্জিন সাহেবের ছেলে, ওর নাম মিরাজ, ও এসে আমার সামনে দাঁড়িয়েছে। তুই নামাজ পড়াচ্ছিস? আমাকে এভাবে বলছে। হাসি তো লাগবেই। আমি কিছুই বলি নাই, সুন্দরভাবে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার শেষ আর শুরু হয়ে গেল কানাকানি। আরে ভাই, আমি তো নামাজ পড়াচ্ছি, আমার তো সমস্যা হলো না। আপনার সামন দিয়ে হেঁটে গেছে, আপনার সমস্যা হয়েছে কেন? আমি কোনো সমস্যা ফিল করি নাই। হতে পারে মনোযোগ তার দিকে গিয়েছে, যাক, সমস্যা নেই। আবার মনোযোগ আল্লাহ পাকের দিকে আবার নিয়ে আসেন। কথা বলেন, ঠিক কিনা? বাচ্চাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন। হ্যাঁ, বোঝাবেন। ছোট বাচ্চারা আসে, একটু দুষ্টমি করে। আমি জানি দুষ্টমি বাচ্চারা করে। বাচ্চারা কি দুষ্টমি করবে নাকি আপনারা করবেন? ওদের তো দুষ্টমি করা বয়সই ওটা। করুক, মাথার উপরে উঠুক। আপনি তো আল্লাহ রসুলের থেকে আপনি আর আমি বেশি আলেম হতে পারবো না? পারবো? আল্লাহ রসুলের হাসান হোসেন কাদের মধ্যে উঠেছেন, ঘোরা খেলতেন। তখন তো হাসান হোসেনও বুঝতো না। যদি বুঝতো, নামাজের সময় কি আল্লাহ রসুলের মাথার উপরে উঠতো? ঘাড়ের উপর চেপে বসতো? এখন বাচ্চারা দুষ্টমি করে, করুক না। ওদেরকে দুষ্টমি করার জন্য মসজিদে আসতে দেন। দুষ্টমি করুক, এসে সমস্যা নাই। আপনার নামাজে ডিস্টার্ব করুক, আসতে দেন। ধীরে ধীরে নামাজের দিক তারা ধীরে ধীরে আরও এগিয়ে আসছে। মসজিদমুখী তারা হবে। এখানে কয়টা বালক আছে? বাচ্চারা কতগুলো আছে? বাচ্চাদের সঙ্গে দুষ্টমি করবেন, আপনি একটু হাসি মশকরা করবেন, দেখবেন যে বাচ্চারাও আপনাদেরকে ভালোবাসবে। কথা বলেন, ঠিক কিনা?